ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী আর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমি সন্ধেবেলাতেই বসেছিলাম আমার বিয়ের কিছু গয়নাগাটি দেখার জন্য। তো আমার হঠাৎ করে মনে হলো যে আপনাদের সবার সাথে কেননা এটা জিনিস শেয়ার করে নিই। তো সেই জন্য আমি চলে এসেছি আমার গয়নার কালেকশন নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো চলুন সবার আগে শুরু করা যাক আমার গয়না দিয়ে। তো সবার আগে আমি আপনাদের যেটা শেয়ার করব সেটা হচ্ছে নেকলেস দিয়ে শুরু করছি। সো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিয়ের একটা চোকার। এই নেকলেসটা আমাকে আমার পিসি গিফট করেছিল আমার বিয়ের সময়। এবার চলে যাচ্ছি পরের নেকলেস। এবারে যে নেকলেসটা আপনারা দেখতে পাচ্ছেন, শাশুড়ি মা আমার আশীর্বাদে গিফট করেছিল আমার বিয়ের সময়। খুব সুন্দর একটা নেকলেস। থার্ড যে নেকলেসটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা খুব মিনিমাল সোনার মধ্যে। এটা আমাকে আমার মাসি গিফট করেছিল। এটাও আমার বিয়ের আশীর্বাদে। ছোট ছোট এখানে সোনার 5টা বিডস আছে। এটা এখন খুব চলে, অল্প সোনার মধ্যে খুব সুন্দর ডিজাইনটা। তো এই 3টে হয়ে গেল আমার নেকলেসের সেট আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চেনের আমার খুব শখ, তাই আমার কাছে বেশ কয়েকটা চেনের কালেকশন আছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স থেকে কেনা। এটা বেশ কয়েক বছর হয়ে গেল। এটা আমার দাদু আমাকে গিফট করেছিল, চেন আর লকেটটা একসাথেই আর কি। এটা রেগুলার ইউজের জন্য খুব সুন্দর। আর এখানে একটা লকেট আছে। এই লকেটটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, অনেক পুরনো। এটা আমি আমার যখন আমি বাচ্চাদের পড়াতাম তখন টিউশন ফিস দিয়ে প্রথমবার বানিয়েছিলাম। গলার চেনটা আমার খুব পছন্দ, রেগুলার আমি এটাই ইউজ করি রেগুলার বেসিসে। নেক্সট চেনে চলে যাচ্ছি। এই কালেকশানটা হচ্ছে একটা মঙ্গলসূত্রের কালেকশান। এটা আমি বিয়ের সময় কিনেছিলাম অঞ্জলি জুয়েলার্স থেকে। আমার মঙ্গলসূত্রের খুব শখ ছিল আর এটা আমার খুব পছন্দের একটা কালেকশান ছিল। উড়িষ্যায় বেসিক্যালি এই ধরনের কালেকশান ভীষণ পপুলার। ভুবনেশ্বরে যখন আমি থাকতাম, আমি আমার যত ম্যারিড কালিগস ছিল সবাইকে এরকম একটা পরে থাকতে দেখতাম। তো আমার খুব পছন্দের ছিল, যার জন্য আমি তখন এটা কিনেছিলাম। এবার দেখাচ্ছি আপনাদেরকে একটা লকেটের কালেকশান। আমি বিয়েতে পেয়েছিলাম। এটা আমার মাস্তুতো দিদি আমাকে গিফট করেছিল। পলার ওপরে খুব সুন্দর ছোট ছোট বিডসের কাজ করা, কম সোনার মধ্যে। এটা খুব ভালো একটা, মানে আমি তো চেনের সাথেও পরি, হোয়াইট পুঁথির সাথে পরলে আরও বেশি ভালো লাগে আর কি। এবারে যেটা দেখাতে চলেছি, এটা আমার খুব 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 স্পেশাল আমার কাছে, কেননা এটা আমি নিজে কিনেছি। আর আমার ছেলে যখন আমার পেটে ছিল 9 মাসে, তখন আমি এটা পারচেস করেছিলাম। এটা আমি পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কিনেছিলাম। পিসি চন্দ্র থেকে এটা আমার ফার্স্ট কালেকশন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা ডিজাইনার চেন কিনবো, তো আমি এটা ওখান থেকে কিনেছিলাম। এটাতে মোটামুটি 17 গ্রাম মতো সোনা আছে। এটা কোনো অকেশন পারপাসেও আমি ইউজ করি। — 22 ইঞ্চি মতো এটার লেন্থ আছে। এটার ওয়ার্কটা ভীষণই সুন্দর, খুব ভালো লাগে আমার এটা। আমি এটা খুব রেয়ার ইউজ করি, মানে আমার এত পছন্দের, যার জন্য আমি সবসময় সচরাচর এটা ইউজ করি না। তো এই হয়ে গেল আমার চেনের কালেকশন। তো এবার চলে যাচ্ছি আংটিতে। তো ফার্স্ট যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্সের একটা কালেকশন। সুন্দর একটা হাফ আমব্রেলা কাট টাইপের ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছিল। তো যখন আমি চেনটা নিয়েছিলাম তখনই আমি ওটার সাথেই এটা নিয়েছি। নেক্সট যে আংটিটা আপনাদের দেখাচ্ছি, এটা আমার শাশুড়ি মা দিয়েছিল আশীর্বাদের সময়।
এটার মধ্যে খুব সূক্ষ্ম কাজ করা, ভীষণই সুন্দর একটা আংটি। এটা আমি সচরাচর ইউজ করি না কোনো অকেশন ছাড়া। এবারে আপনাদের যে আংটিটা শেয়ার করবো খুব স্পেশাল আমার জন্য, কেননা আমাদের বাড়ির একজন ফ্যামিলি মেম্বার যাদেরকে আমরা খুব মানি, সে আমাকে বিয়েতে আংটিটা গিফট করেছিল। এটা একটা পলা রিং, এখন খুব উঠেছে। তো নেক্সট যে রিংটা আপনাদের সাথে শেয়ার করছি, এটাও খুব স্পেশাল। এটা আমার দাদা আমাকে ভাইফোঁটায় গিফট করেছিল 2 বছর আগে। এটার মধ্যে একটা ছোট্ট ডায়মন্ড বসানো আছে, আর এটা আমি অনেক পরেছি, খুব রাফ ইউজ করি আমি এটা। আমি একবার পরে দেখাচ্ছি। সো এই কটাই আংটির কালেকশন আছে আমার কাছে। তো এবার চলুন চলে যাওয়া যাক ইয়াররিংয়ের কালেকশানে। আলাদা আলাদা সেটের সাথে দুটো ইয়াররিং তো অলরেডি আপনাদেরকে দেখালাম, এবার ইন্ডিভিজুয়াল ইয়াররিং আমি দেখাচ্ছি। সো এই ইয়াররিংটা খুব স্পেশাল, এটা আমার স্বাদে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল। চলে যাচ্ছি নেক্সট ইয়াররিংয়ে। এটাও বিয়েতে পাওয়া একটা গিফট। এটা আমি অনেক ইউজ করি, কারণ আমার এমনিতেই ইয়াররিং আমার খুব একটা পছন্দ না পরা, আর এটা খুব ছোট বলে এটা আমি প্রায়শই পরি, ইউজ করি। তো চলে যাচ্ছি নেক্সট ইয়াররিংয়ে। এটাও আমার বিয়েতে পাওয়া একটা গিফট, আমার শাশুড়ি মার মামা এটা গিফট করেছিলেন। তো নেক্সট ইয়াররিংটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ এটা আমার স্বাদের সময় আমার মা আমাকে গিফট করেছে, মানে মা আর বাবা দুজনে মিলে। আমার জন্য এই কারণে আমার জন্য ইজি, কেননা আমি নর্মাল ইয়াররিং পরতে পারি না, আমার কানে খুব ব্যথা করে। তো এটা রিং বলে এটা আমার জন্য পরাটাও ইজি, আর ভীষণই সুন্দর একটা কালেকশন। ডিজাইনটাও ভীষণ সিম্পল। চলে যাচ্ছি নেক্সট ইয়াররিংয়ের কালেকশনে। এটা আমি বিয়ের সময় কিনেছিলাম অঞ্জলি জুয়েলার্স থেকে। এটাতেও দুটো ছোট্ট ছোট্ট ডায়মন্ড বসানো আছে, আর এটাও খুব মানে ইয়ার ফ্রেন্ডলি। যে ধরনের আমার যেহেতু একটু প্রবলেম হয়, সেই জন্য এটাতেও ড্যাঙ্গেল করা আছে বলে এটা আমার পরতে খুব সুবিধা হয়। ছিল হচ্ছে আমার ইয়াররিংয়ের কালেকশন। এবার নেক্সট চলে যাব হচ্ছে আমার নোজ পিনের কালেকশন। তো নোজ পিন নিয়ে আমি একটুখানি মানে বরাবরই খুব মানে স্পর্শকাতর যাকে বলে। আমি অন্য কোনো জুয়েলারি পরতে পছন্দ করি না, বাট নোজ পিনের ভ্যারাইটি আমার কাছে অনেক ছিল, আমি খুব পরতাম। তো এখন যে কটা আছে সে কটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট নোজ পিন। এটা খুব 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 স্পেশাল, কারণ এটা আমি ক্লাস 9 বা 10 আমি কিনেছিলাম, এখনও খুব সুন্দর আছে। এটা আমার সব থেকে ভালো হয়, একদম স্কিন ফ্রেন্ডলি। তখন বলতো এটা সানিয়া মির্জা নোজ পিন, খুব খুব পপুলার ছিল তখন। নেক্সট চলে যাচ্ছি। এটা আমার ফার্স্ট জন্মদিন আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, তাই জন্য এটা ভীষণ ভীষণ স্পেশাল। ওকে, নেক্সট একটা কালেকশনে চলে যাব। এখানে যে নোজ পিনটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বার্থডেতে আমার মা আমাকে গিফট করেছিল। এটাও অ্যারাউন্ড 2020 বা 21 হবে। এখানেও ছোট ছোট কয়েকটা আমেরিকান ডায়মন্ডস বসানো আছে। এটা বেশ বড় আর বেশ মোটা, তো এটা আমি রেগুলার ইউজ করি না অকেশন ছাড়া। আর দুটো নোজ পিনের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড নোজ পিন, মানে ফার্স্টটা দেখিয়েছিলাম, এটা আমার সেকেন্ড। তখন আমি হয়তো ক্লাস 11-12-এ পড়ি। এটা ফার্স্ট ডায়মন্ড ছিল আমার কেনা, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে আমি সেপ্টাম পিয়ার্সিং করেছিলাম, তার জন্য আমি এটা কিনেছিলাম, তখন পরতাম। এখন যদিও সেটা আর ইউজ করি না। এই ছিল আমার নোজ পিনের কালেকশন, আশা করি ভালো লেগেছে। তো এবার চলে যাব হচ্ছে হাতের কিছু গয়না, সেটা দেখাতে। এটা আমার শাশুড়ি মা আমাকে মুখ দেখে যেটা দেয় আর কি, সেটা দিয়েছে। এটা হচ্ছে লোহা বাঁধানোর একটা কালেকশন। ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর আর সূক্ষ্ম ডিজাইন করা। হাতে একটু সাইজটা বড় হয়, বাট এটা আমার পরে পরে অভ্যেস হয়ে গেছে। রাফিউজের জন্য ভীষণ ভালো, আমি এটা পরি খুব।
নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও আমার শাশুড়িমাই আমাকে দিয়েছিল বিয়েতে ফার্স্ট ডে শ্বশুরবাড়ি যাওয়ার পরে। এটা হচ্ছে একটা গালা ভরা বালা, কাজটা কতটা সূক্ষ্ম তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট চলে যাচ্ছি হচ্ছে শাখা বাঁধানো আর পলা বাঁধানো, এই দুটোই আমার মা দিয়েছে আমাকে। এটা হচ্ছে শাখা বাঁধানো, এটা ডিজাইনটা দেখাচ্ছি। এবার দেখাচ্ছি পলা বাঁধানো। খুব চড়া চড়া ডিজাইন করা আছে আর ভীষণ সুন্দর একটা কালেকশন। তো আমার হাতের কয়েকটা চুড়ি কেনার খুব ইচ্ছে ছিল, সেটা এখনো কেনা হয়নি, সেটা খুব তাড়াতাড়ি কিনবো বলে ঠিক করেছি। আর দেখা যায় যদি হাজব্যান্ড গিফট করে তার কথাই নেই। তো চলুন এবার চলে যাব হচ্ছে কিছু রূপোর কালেকশনে। ভুবনেশ্বরের সিলভার ভীষণ ভালো, জেনুইন আর রিজনেবল, তাই আমি ওখান থেকে প্রচুর রূপোর গয়না কিনতাম। তো এটা আমার বিয়ের আগেকারই কেনা। আর এটার সাথে আরেকটা আছে হচ্ছে, এটা হচ্ছে কোমরের বিছে, এটাও আমি বিয়ের জন্যই কিনেছিলাম। আর আছে হচ্ছে দুটো টোরিং। সো এই ছিল আজকের আমার গয়নার কালেকশন। এবারে আমার হাজব্যান্ডের একটা জিনিস দেখাবো আর আমার ছেলের কয়েকটা জিনিস দেখাবো। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এনগেজমেন্ট রিং। এটা আশীর্বাদের সময় ওকে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। ডিজাইনটাও যেরকম চেয়েছিল সেরকমই, আর বেশ হেভি। এইখানে পড়লে বেশি ভালো লাগবে। এবার চলে আসছি ছেলের কালেকশনে। সবার আগে শুরু করছি ওর অন্নপ্রাশনের গিফট দিয়ে। অন্নপ্রাশনে ওর ঠাম্মা ওকে একটা চেন দিয়েছিল, সেটা আগে দেখাচ্ছি। চেনটা যথেষ্ট লম্বা, লেন্থ ওয়াইজ অনেক দিন পর্যন্ত পরতে পারবে। এটা আমার গলাতেও হয়ে যায়। ভীষণই স্লিক প্যাটার্নে আর খুব সুন্দর, মানে স্কিন ফ্রেন্ডলি। নেক্সট দুটো ফিঙ্গার রিংয়ে চলে যাব। এখানে যে দুটো কালেকশন দেখতে পাচ্ছ, এটার মধ্যে একটা হচ্ছে আমার মায়ের দেওয়া আর আরেকটা হচ্ছে আমাদের রিলেটিভ, ওনার ফ্যামিলির দেওয়া। এখন যে আপনাদের সঙ্গে লকেটটা শেয়ার করব, সেটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে ওর অন্নপ্রাশনের গিফট। এটা হচ্ছে একটা বজরংবলীর লকেট। এখন আপনাদের দেখাতে চলেছি খুব স্পেশাল একটা আইটেম। এটা আমার ছেলের মুখ দেখে থার্ড ডেতে আমার শাশুড়ি মা ওকে দিয়েছিল। এটা বংশ পরম্পরায় গত 3 প্রজন্ম ধরে আমাদের বাড়িতে দেওয়া হয়। এটা হচ্ছে সোনার বালাজোড়া। এটা দেখতেও খুব সুন্দর আর পরেও খুব কমফোর্টেবল। আমার মনে হয় আমার ছেলেই সবথেকে বেশি এটা ইউজ করেছে। এবারে চলে আসছি রূপোর কালেকশনে। তো ফার্স্ট শুরু করবো একটা চেন আর লকেট। তো এটা আমি রেগুলার ইউজের জন্য ছেলেকে কিনে দিয়েছিলাম। এটা একটা সিলভার চেন আছে আর তার সাথে একটা বজরংবলীর লকেট আছে। এবার চলে যাব একটা বাজু বাঁধতে। এটা ফার্স্ট বার্থডেতে আমার মা গিফট করেছিল আমার ছেলেকে। এটা সিলভারের বাজুবান, খুব সুন্দর ডিজাইন করা, একটা ফুলের টাব ডিজাইন করা আছে। এবারে দেখাচ্ছি সিলভারের দুটো বালা, যেটা রাফিউজের জন্যই আমি ওর জন্য কিনেছিলাম। এগুলো এত বেশি ইউজ করা হয়েছে যে এগুলো বেঁকেই গেছে, কিন্তু যথেষ্ট মোটা।
আর এবার যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কোমর বাঁধ। এটাও হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে আমার শাশুড়ি গিফট করেছিল, খুব সুন্দর, ওকে অনেক দিন পরিয়েছি, স্কিন ফ্রেন্ডলি। এই ছিল আজকে আমার টোটাল গয়নার কালেকশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এমন হাইফাই কোনো কালেকশন আমার নেই, তবে যতটুকু আছে আপনাদের সবার সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। অনেক দিন পর মনে হলো যেন গর্ত থেকে বেরোচ্ছে এতগুলো একটা বাক্স সমেত, তো দেখেই ভালো লাগে আর কি, পড়তে ইচ্ছে করে না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমাদের জন্য অনেক বেশি ম্যাটার করে, আমার জন্য অনেক বেশি ম্যাটার করে, আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে নতুন ভিডিও তৈরি করতে। তো রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাতে ভুলবেন না। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সুখী গৃহিণী।